সেলাইও দেয় না, অক্সিজেনও দেয় না, কিচ্ছু দেয় না। বিনা চিকিৎসায় আছে। দেশ সেবায় নিয়োজিত জওয়ানের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা আরামবাগে। চিকিৎসার গাফিলতির অভিযোগে ফুঁসছে পরিবার, উঠছে একাধিক প্রশ্ন। হুগলির আরামবাগের আরান্ডি এক গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে এক ভারতীয় জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য, তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃত জওয়ানের নাম রাকেশ রায়, বয়স 23। তিনি ওড়িশায় কর্মরত ছিলেন বলেই পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের অভিযোগ, অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় ধরে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে অকালে প্রাণ হারাতে হলো দেশের সেবায় নিয়োজিত এই তরুণ জওয়ানকে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া, পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 2 সপ্তাহ আগে কর্মস্থলে যোগ দিতে ওড়িশায় গিয়েছিলেন রাকেশ। পরিবারের দাবি, গত 18 মে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সেনা ক্যাম্পেই তার চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হয়। অভিযোগ, 22 মে তাকে অন্যত্র স্থানান্তরের কথা থাকলেও তা করা হয়নি। পরিবারের আরও দাবি, 24 মে হঠাৎ প্রবল বমি শুরু হলে রাকেশের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেই সময় অ্যাম্বুলেন্স বা সেনার গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ট্রেনে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু পথেই অবস্থার আরও অবনতি হওয়ার মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে উঠে আসে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ। পরিবারের বক্তব্য, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর পরও রাকেশ কোনো চিকিৎসা পাননি। এক কোণে পড়ে থেকে সকলের চোখের সামনে মৃত্যু হয় ওই জওয়ানের। ছেলের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন রাকেশের মা। কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই, না হলে কাউকে ছাড়বো না। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে শীতলপুর গ্রামে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীর একাংশে ঘটনা নিরপেক্ষ বলে তদন্ত, দোষীদের শাস্তির দাবি তুলেছেন। এদিকে গোটা ঘটনায় এখনো পর্যন্ত সেনা কর্তৃপক্ষ বা স্বাস্থ্য দপ্তরের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এখন প্রশ্ন উঠছে, দেশের জন্য জীবন বাজি রাখা এক জওয়ান কি শেষ মুহূর্তে সামান্য চিকিৎসাটুকুও পেলেন না? শনিবার রাত্রিরে কথা হয়েছে। 22 তারিখ কথা হয়েছে। কি কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল? বলেছে, তুমি বলো। ও বলেছিল যে বমি হচ্ছে, শরীর খারাপ লাগছে। ওই কথাই বলেছিল। কি বলেছিল? বমি হচ্ছিল, হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি করে না, ফেলে রেখেছিল ওদের ওখানে ওই যে ওই ক্যাম্পে কি বলে, ওখানেই স্যালাইন দিয়েছিল। কতদিন আগে আপনার ছেলে গিয়েছিলেন? কি কতটা দিকে গেছে তোমরা তো জানো তো। 10-15 দিন আগে গেছে। 10-15 দিন আগে জয়েন করেছে। এই 10-15 দিনের মধ্যে এতই শরীর খারাপ হয়ে গেল। বাড়ি থেকে গেছে, ভালো হয়ে গেছে, ভালো থেকে জয়েন করেছে, ডিউটি করেছে। আমার ছেলে চিকিৎসার অভিযোগ, চিকিৎসা হয় না বলে আমার ছেলে আমার হারিয়ে গেছে। আমার ছেলেকে ভাড়া মেরে দিয়েছে। আমার এর বিচার চাই, আমি নালাম ছাড়বো না। আমি ভিক্ষে করে ছেলে মানুষ করে ছেলে, আমি পুলিশ করে চাই না। আমার বলে চাল আমার মা, আমি পুলিশ হবো। আমি ভিক্ষে করে নি, আমি পুলিশ করে চাই, আমি পুলিশ করে আমার এই দেখুন, বিনা চিকিৎসায় মারা গেছে। পরিবারের সূত্রে যেটা জানা যাচ্ছে, একটা কেন্দ্র সরকারের জওয়ান যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত আছে সেটা আপনারা ভালো করে জানতে পারছেন, বুঝতে পারছেন। আমরা 2-3 দিন ধরে পরিবারের কাছে আসছি, একই খবর পাচ্ছি যে বিনা চিকিৎসায় মারা গেছে। আজকে ওনার ব্যাটালিয়ানরা এসেছে বডি নিয়ে, ব্যাটালিয়ান দিয়েও জিজ্ঞাসা করছে পরিবারের লোকজন, তারা সঠিক উত্তর দিতে পারছে না। আমাদের দাবি যে তাকে যে বিনা চিকিৎসায় সে যে মারা গেল, কেন গেল, বা কেউ মেরে ফেললো নাকি, এটা আমাদের একটা দাবি রইল। হ্যাঁ, নিয়ে গিয়েছিল, কিন্তু বিনা চিকিৎসায় সম্পূর্ণভাবে মারা গেছে, টেচারে ফেলে রেখেছে। একটা কেন্দ্র সরকারের জওয়ান সে দেশের জন্য সেবা করতে গেলে আর তাকে বিনা চিকিৎসায় তাকে মারা যেতে হবে, তার বিনা চিকিৎসায় মারা যেয়ে তার বডিটা বাড়িতে আসবে, এটা আমরা ভাবতে পারি না, এলাকার মানুষ ভাবতে পারে না। আর খুব ভালো ছেলে, এলাকার খুব ভালো ছেলে একজন। দেখুন তারা কি বলছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে, পরিবারের লোকজন তাদের কাছে একটা দাবি রেখেছে। তারা সঠিক এখনো পর্যন্ত সঠিক তথ্য দিতে পারছে না। আমরা যত দাবি রেখেছে, তার মা রেখেছে, তার কাকারা রেখেছে, দাবি যেটা রেখেছে নিশ্চয়ই আপনাদের কাছে রেখেছে, বক্তব্য দিয়েছে। আর আমাদের বক্তব্য পরিষ্কার, ক্লিয়ার, যে কিভাবে মারা গেল তার সঠিক উত্তরটা আমরা জানতে চাই, এলাকার মানুষ এবং পরিবারের লোকজন। হচ্ছে কোনো অক্সিজেন ছাড়া, মানে কোনো সেলাইন ছাড়া একটা পেশেন্ট সে আগের দিন 5বার 6বার করে বমি করেছে, তার স্টমাক একদম খালি হয়ে পড়ে রয়েছে, সে এনার্জি পাবে কোথা থেকে উঠে দাঁড়ানোর? সে কথা বলতে পারছে না, ইশারাতে কাজ চালাচ্ছে, শেষ পর্যন্ত সে ইশারাতেও কথা বলতে পারছে না।
চোখের সামনে পেশেন্টটা মারা গেল। রুগীর কাছে কেউ ছিল? এর জবাব দিতে হবে, ওনাদের সুবিধা আছে যে অফিসার আছে, ওনাদেরকে জবাব দিতে হবে, এই রেসপন্সিবিলিটি ওদেরকে নিতে হবে। তারপর আমরা আমাদের ছেলেকে আমরা রিসিভ করব, আমরা গ্রহণ করব। তার আগে না আমরা এখান থেকে ওদিকে ডিউটিতে পাঠিয়েছি, আমাদের সিনিয়র অফিসাররা আছে, ওদিকে দেখাশোনা করবে, ওরা দেশের কাজে করতে গেছে, যা অর্ডার দেবে দেশের জন্য নিজের প্রেরণ পর্যন্ত দিতে রাজি আছে। আমরা তাতে কোনো দুঃখ প্রকাশ করতাম না যদি আমার ছেলে যুদ্ধ করতে গিয়ে মরে গেছে, কোনো কাজ করতে গিয়ে মরে গেছে দেশের জন্য, আমাদের কোনো দুঃখ ছিল না। আমরা নিজেরা গিয়ে নিজেরা সসম্মানে সবকিছু করে আমরা বডি নিয়ে নিতাম। আজকে ওদের রেসপন্সিবিলিটির জন্য আমাদের ছেলেটা আজ মারা গেল, এর দায়িত্বটা কে নেবে? ওরা কি দায়িত্ব নেবে? আপনি দায়িত্ব নেবেন? আপনি তো চার্জে এসেছেন এনাদের, আপনি দায়িত্ব নেবেন আমার? কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।